হ্যালো বন্ধুগণ, আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি। তাই নিত্যানন্দ কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকদিন আমি ভিডিও বানাতে পারিনি কিছু ফিজিক্যালি এমন কারণে, তার জন্য আমি আজকে আপনাদের কাছে যে ভিডিওটি বানাবার জন্য অত্যন্ত প্রস্তুতি করেছি সেটা হচ্ছে এক ধরনের লঙ্কা। এই লঙ্কাটা আপনারা যদি একটা কিংবা দুটা টবে কিংবা বস্তার মাঝখানে কিংবা দেওয়ালের কোলে জায়গা না থাকলেও হবে, সামান্য জায়গাতে দেওয়ালের কোলে থাকলে হবে। অনেকেই হয়তো শহরাঞ্চলের মানুষ, তাদের জায়গা নেই, ছাদের উপরে টবে কিংবা বস্তায় এই লঙ্কাটা চাষ করতে পারবেন। কোনো রোগবালায় এই লঙ্কাটা অত্যাধিক কম, এমনকি কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই এই লঙ্কাটা হবে। এক বছর যদি আপনি একটা যদি গাছ লাগান তো 1 থেকে 2 বছর আপনি আপনাদেরকে বাজারে গিয়ে লঙ্কা কিনতে হবে না, অত্যাধিক ফলন পাবেন এই লঙ্কাতে। দুটো গাছ কিংবা একটা গাছ থাকলে আপনাদের যে সংসারের প্রয়োজনীয় লঙ্কা, সেই লঙ্কা আপনাদেরকে কাঁচা লঙ্কা হিসাবে কিনতে হবে না, আপনার এই গাছ থেকেই কিন্তু লঙ্কা পেয়ে যাবেন। আর অত্যাধিক পরিমাণে ঝাল, এই লঙ্কা এত পরিমাণে ঝাল যে আপনারা কল্পনা করতে পারবেন না। দেখুন, আমি আপনাদের জন্য ভিডিও অনেক দিন বানাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। কিন্তু আমি যে কটা ভিডিও বানাই আপনাদের সকলের উপকারের জন্য ভিডিও বানাই। এই যে লঙ্কা গাছটা আমার গৃহস্থলীর কাজের জন্য, এই লঙ্কা গাছগুলা গৃহস্থলীর প্রয়োজনীয় জন্য আমি লঙ্কা গাছটা লাগিয়েছি। এখানে প্রায় 30 থেকে 35টা গাছ আছে, তাতে আমরা শুকনো লঙ্কাও করি, এমনকি এই কাঁচা লঙ্কা হিসাবে এটা আমরা গ্রহণ করি, খাদ্য হিসাবে গ্রহণ করি। এই ঝোঁকা ঝোঁকা লঙ্কা, এত ঝাল এই লঙ্কা যে একটা লঙ্কা একজনে খেতে পারবে না। আর অনেক দিন ধরে ফল দেয়, এমনকি প্রচুর পরিমাণে ফল দেয়, যেটা আপনার অতীত কল্পনারও বাইরে। তো আপনার যদি এই লঙ্কা গাছটি লাগান, এই লঙ্কাটা দেখতে খুব সুন্দর। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে, লঙ্কাটা দেখতে খুব সুন্দর লঙ্কা, ঝোঁকা ঝোঁকা লঙ্কা ধরবে, অত্যাধিক মোটা লঙ্কা, এমনকি 1 আঙুলের মতো সাইজে লম্বা হয়। তো আপনার যদি এই লঙ্কা গাছটা চাষ করেন তো আপনাদের বিনা কীটনাশকেই কিন্তু এই লঙ্কা গাছটায় ফল ফুল দেবে, এমনকি আপনাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে। তা আমি চাই যে আপনারা বাড়িতে টবে কিংবা বস্তায় একটা কিংবা দুটা কিংবা 3টা লঙ্কা গাছ লাগান, তাহলে আপনাদেরকে বাজার থেকে আপনাদেরকে লঙ্কা কিনতে হবে না। প্রায় টানা 2 বছর ফল দেবে, 2 থেকে 3 বছরও পর্যন্ত ফল দেবে যদি ভালোভাবে আপনারা একটু দেখভাল করেন। আপনারা গাছে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই, গোবর সার কিংবা খোল, জৈব সার হিসাবে খোল কিংবা অন্য কোনো সিটি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। কোনো রাসায়নিক সার দেওয়ারও প্রয়োজন নেই। তাতে লঙ্কা গাছটি এত সুন্দর থাকে বিনা রোগে যে আপনারা ধারণা পর্যন্ত করতে পারবেন না। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তা আপনাদের এই লঙ্কা গাছের সম্বন্ধে কিংবা যাবতীয় আনজবর্গীয় ফসলের সম্বন্ধে যদি কোনো জানার ইচ্ছা থাকে, কিংবা কোনো রোগ কিংবা কোনো পোকামাকড়, অত্যাধিক পোকামাকড় লাগছে, সেই বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে, তো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। আমি শুধু লঙ্কা গাছের জন্য আপনাদেরকে ভিডিও বানাই না, যাবতীয় অল ভেজিটেবল প্রসেস সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও বানাই। এমনকি আপনাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা ভেবেও আমি ভিডিও বানাই। তো আপনাদের কোনো অসুবিধা থাকলে, চাষ সম্বন্ধে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। এই লঙ্কা গাছটা খুব সুন্দর, বিষাক্ত মুক্ত পরিবেশ তৈরি করুন, রোগমুক্ত শাকসবজি খান, তাতে আপনি এবং আপনার পরিবার সকলে সুস্থ থাকবেন। এই যে বেগুন গাছ দেখছেন, এটা আমি বেগুন চারা ফেলা হচ্ছে, এটা বেগুন গাছটা লাগানো হবে। তো বেগুন গাছের সম্বন্ধে আমি যাবতীয় ভিডিও আপনাদেরকে পাঠাবার চেষ্টা করব, লাগানো থেকে একেবারে শেষ অবধি। তো আপনারা মোটামুটি চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্ত রকম ভিডিও, শাকসবজির ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তা আর কোনো কিছু এই দেখুন বেগুন গাছটা লাগানো হয়েছে, আমি আপনাদেরকে বললাম না, বেগুন গাছটা টবে লাগানো হয়েছে, পাতাগুলো ছিঁড়ে লাগানো হয়েছে। প্রথমে মাটিটা তৈরি করা হয়েছে, আমি আগেই বলেছি, ভিডিও আমার আগে তৈরি করা হয়েছে বেগুন গাছের প্রথম পরিচর্যা, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তা আশা করি সকলেই ভালো আছেন, সকলে সুস্থ থাকুন। কোনো উদ্ভিদের সময় কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন।